يومئذ تحدث أخبارها সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। জমিনের উপর যা ঘটেছে ঘটবে, জমিন সেদিন আল্লাহর কাছে বলে দিবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ, অমুক বান্দা অমুক সময়ে অমুক দিনে আমি জমিনের উপর দাঁড়িয়ে, আমি জমিনের উপর বসে, আমি জমিনের উপর থেকে এই অপরাধ করেছে, আমি জমিন তোমার কাছে সাক্ষী দিলাম, তুমি বিচার করো। এই হলো 1 নাম্বার সাক্ষী জমিন। সেদিন 2 নাম্বার সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। 18 পারা 11 নাম্বার পৃষ্ঠা সূরা নূরের 1 আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের হাত, তাদের পা। আয়াতে 3টা অঙ্গের সাক্ষীর কথা আল্লাহ বললেন। 1 নাম্বার সাক্ষী জিহ্বা, 2য় সাক্ষীর কথা বললেন হাত, 3য় সাক্ষীর কথা বললেন পা। মনে রাখবেন, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা হলো অন্যতম প্রধান একটি অঙ্গ, হলো জিহ্বা। এই জন্য হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان إنما نحن بك فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا। আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে ডাক দিয়ে বলে, ও জিহ্বা, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। সমস্ত অঙ্গগুলা জিহ্বাকে বলে, জিহ্বা, ইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। এজন্য আমার আপনার অন্যতম অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো জিহ্বা। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল, মা লাম ইয়াখরিখা, যতক্ষণ এই ঢাল ছিদ্র করা না হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর, রোজা নামক ঢাল ছিদ্র হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2টি অপরাধের মাধ্যমে রোজা নামক ঢাল ছিদ্র হয়। বলেন তো কয়টি অপরাধ? 1 নাম্বার বিল কাযিব, মিথ্যা। 2 নাম্বার হল গীবা, গীবত। রোজা নামক ঢাল ছিদ্র হয় 2টি অপরাধের মাধ্যমে, একটা হলো মিথ্যা আর একটা হলো গীবত। বলেন তো আপনারা, মিথ্যা এবং গীবত কোন অঙ্গের মাধ্যমে সংগঠিত হয়? জিহ্বা। এই জন্য জিহ্বাকে সব অঙ্গ ডেকে বলে, জিহ্বা, আমরা তোমার দ্বারা নিয়ন্ত্রিত, তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা হলে আমরা বাঁকা। আল্লাহ আমাদের সকলকে জিহ্বা নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থেকে যায়। আমি নবী তাকে প্রকৃত খাঁটি মুসলমান বলে ঘোষণা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই আযমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 লজ্জাস্থানের, 2 রানের মাঝে যে লজ্জাস্থান,
দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে যে লজ্জাস্থান, এই দুই অঙ্গের নিশ্চয়তা যে আমাকে দিয়ে দিবে, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। অন্য হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আযমান লাকুমুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, ওয়াদা করলে ওয়াদা পুরা করবা। 3 নাম্বার, ওয়া আদ্দু ইজা তুমিনতুম, আমানত রাখলে আমানত আদায় করবা। 4 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর অবনমিত রাখবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলা অন্য কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখবা। এই 6টি বিষয়ের নিশ্চয়তা আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। এর মধ্যে 1 নাম্বার, কথা বললে সত্য কথা বলেন। কথা সত্য কথা বলে কি দিয়ে? এই জন্য বুখারীর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন বললে ভালো কথা বলে, অন্যথায় সে যেন চুপ থাকে। মুখ দিয়ে বললে ভালো কথা বলবে, অন্যথায় সে যেন চুপ থাকে। আল্লাহ আমাদের সকলকে এই জবান সদা সর্বদা নিয়ন্ত্রণ রেখে আমরা যেন এই জিহ্বাকে সত্য এবং ভালো কথায় কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম, তাদের হাত, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17-18 নাম্বার পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদার 20-21 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া। এই কান দিয়ে দুনিয়াতে যারা গান শুনছে, কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে কিয়ামতের ময়দানে। আবু দাউদের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্রের নাম নাফি' রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমি আমার উস্তাদের সাথে বাজার দিয়ে হাঁটতেছিলাম, হঠাৎ বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। আওয়াজ আসার পর আমার উস্তাদ তার আঙ্গুল কানের মধ্যে স্থাপন করলেন। আমার উস্তাদ বাজার দিয়ে হাঁটতেছে, আমিও হাঁটতেছি। বাজার অতিক্রম করার পর অনেক দূর যাওয়ার পর উস্তাদ জিজ্ঞাসা করলেন, বাদ্যযন্ত্রের আওয়াজ কি আর শোনা যায়? তা আমি বললাম, না, শোনা যায় না। আমার উস্তাদ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর তার কান থেকে আঙ্গুল সরাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদিন ছিলাম। বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কানের মধ্যে আঙ্গুল স্থাপন করেছেন। তাই আমিও আল্লাহ রসুলের সেই সুন্নত জিন্দা করার জন্য বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর কানের মধ্যে আঙ্গুল স্থাপন করলাম। আমরাও আজকে থেকে এই ওয়াজ যারা শুনলাম, ইনশাল্লাহ আমরা যখন কোথাও কোনো এলাকায়, কোনো বাজারে অথবা কোনো গায়ে হলুদ পার্টির ইত্যাদির আয়োজনের পাশ দিয়ে যদি গানের আওয়াজ চলতে থাকে আর আমরা যদি সেদিকে যাই, কানের ভিতরে আঙ্গুল স্থাপন করে ওই গানের প্রতিবাদ স্বরূপ আল্লাহ রসুলের সুন্নত আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের কাপড় হালাল মনে করবে পুরুষের জন্য, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্রকে কি মনে করবে? হালাল মনে করবে। এই হাদিসে 4 শ্রেণীর বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 4টি বিষয়কে আমার উম্মতের কিছু মানুষ আছে তারা হালাল মনে করবে। এর মধ্যে একটা হলো তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় আপনি এমন মানুষও পাবেন, আমরা তো ছোটবেলা থেকে অনেকে এরকম বলছি গান হারাম, ছোটবেলা থেকে জানতাম যে গান বাদ্যযন্ত্র হারাম। এখন এমন মুসলমান পাওয়া যায় যারা কি বলে জানেন, গান বাদ্য হারাম, এগুলো কোরআন হাদিসে না, এগুলো মোল্লাদের বানানো কথা। আমার নবীর হাদিসের সত্যায়ন আরো বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে তারা যখন বলে যে গান বাদ্য হারাম না, এটা কোনো সমস্যা নাই। নবী বলছে আমার উম্মতের একদল বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এই জামানায় অনেক মানুষ বাদ্যযন্ত্র হালাল বলতে চায়। ইসলামী নাশিদের মধ্যে অনেকে মিউজিক ঢুকাই দিছে, এই মিউজিকের নাম দিতে চায় দফ। মনে রাখবেন সে আরবের জামানার দফ। এই দফ বাজাইলে যদি এটার মধ্য থেকে টিং টিং করে মিউজিকের মতো আওয়াজ বের হয়, সেটা আর দফ থাকে না, সেটা মিউজিক হয়ে যায়। দফ এটা বাজানোর পর যদি এমন দফ হয় যেটা বাজানোর পর মিউজিকের মতো আওয়াজ হয়, সেটার নাম দফ থাকে না, সেটার নাম মিউজিক হয়ে যায়, সেটার নাম বাদ্যযন্ত্র হয়ে যায়। দফ সেটা যেটা বাজানোর পর টিং টিং আওয়াজ হবে না, যেটার মধ্যে এমন আওয়াজ হবে না যে আওয়াজ আপনার মধ্যে কোনো আকর্ষণ সৃষ্টি করে, এরকম কোনো আওয়াজ হবে না, এটারে বলা হয় দফ। কিন্তু দফ বাজাইলে যদি দেখা যায় এটার মধ্য থেকে কোনো বাজনার আওয়াজ হয়, বাদ্যযন্ত্রের আওয়াজ হয়, আর আপনি দেখবেন এইভাবে আপনিও ইসলামী নাশিদ শুনতেছেন আর চেয়ারের মধ্যে এইভাবে আঙ্গুল এইভাবে চাপড়াইতেছেন, এর মানে আপনি ওইটার তালে তালে একটা তাল পাইয়া গেছেন। এই তাল যেহেতু পাইছেন বুঝতে হবে এটা দফ না, এটা মিউজিক, এটা বাদ্যযন্ত্র। না হয় আপনি বসে বসে এমন করেন কেন? ইসলামী নাশিদ শুনে আর এমন করেন কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের একদল যারা জিনাকে হালাল মনে করবে, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা মদ হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে, আল্লাহ আমাদের সকলকে এই হারাম জিনিসগুলো যেন আমরা হারাম মনেই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো এর মধ্যে একটা হলো বাদ্যযন্ত্র। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। 21 পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা লাহওয়াল হাদিস ক্রয় করে, লাহওয়াল হাদিসের এক তাফসীর হলো বাদ্যযন্ত্র, লাহওয়াল হাদিসের আরেকটা তাফসীর হলো এমন জিনিস যে জিনিস মানুষকে ফরজ ইবাদত থেকে দূরে সরায় দেয়, ইসলাম থেকে গাফিল করে দেয়, আল্লাহ থেকে দূরে সরায় দেয়, যে জিনিস সেটাকেই বলা হয় লাহওয়াল হাদিস। আর লাহওয়াল হাদিসের একটা তরজমা, একটা তাফসীর হলো বাদ্যযন্ত্র, মিউজিক, গান বাদ্য ইত্যাদি, এইগুলা অনর্থক কথা, এইগুলা যারা ক্রয় করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য না জেনে, আর ওয়াত্তাখিযাহা হুজুয়া, এটাকে উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি, লাঞ্ছনাজনক শাস্তি, অপমানকর শাস্তি। আল্লাহ আমাদেরকে এই শাস্তি থেকে হেফাজত করেন। প্রিয় ভাইরা, মিউজিক বাদ্যযন্ত্র শুনেন না আল্লাহর রাস্তায়, কখনোই শুনবেন না। আমার আপনার বিরুদ্ধে কান কিন্তু বলে দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন ওয়া আবসারুহুম, চোখ সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে।
সূরা নূরের 30-31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নবী মুমিন নারীদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, লজ্জাস্থান হেফাজত করে। আমরা মনে করি কি নজরের মাসালা শুধু পুরুষের, না, নজরের মাসালা পুরুষেরও নারীরও। পুরুষ যেমন নজর নিচে রাখবে, নারীও নজর নিচে রাখবে। নারীও নজর কি করবে? পুরুষ যেমন অন্য নারীদের থেকে, হারাম যাদের দিকে তাকানো তাদের থেকে নজর নিচে রাখবে, নারীরাও যেই জিনিসের দিকে তাকানো হারাম সেই জিনিস থেকে তাদের নজরও তারা নিচে রাখতে হবে। এই জন্য আমাদের মা বোনদের উচিত ভিডিও ওয়াজ না দেখা অডিও ওয়াজ শোনা ভালো তাদের জন্য। ভিডিও ওয়াজ না দেখা কি শোনা ভালো? এটা কেন বললাম? অনেক মা বোনরা দেখবেন ভিডিও বয়ানের নিচে, আলোচকের বয়ানের নিচে কমেন্ট করে, হুজুরের ঠোঁটটা সুন্দর, হুজুরের হাসি সুন্দর। মা বোনরা যদি এই কমেন্ট করে হুজুরের হাসি সুন্দর, হুজুরের জামা সুন্দর, উনি বয়ান দেখলো না ঠোঁট দেখলো না জামা দেখলো? বলেন। এই জন্য মা বোনদের উচিত তারা ভিডিও ওয়াজের পরিবর্তে অডিও ওয়াজ শোনা। আমার এই বয়ানে যে পরিবর্তন হবে এমন না। আপনারা যারা কারো স্বামী কারো ভাই আছেন, আপনারা ওই ভিডিও ওয়াজকে অডিও বানায় দিবেন, সেই অডিওটা শুনতে বলবেন। যদি অডিও শুনতে দেওয়ার পরেও বলে আরে ভিডিও দেখলে ভাল লাগে, অডিওটা ভাল লাগে না, তাহলে বুঝতে হবে তিনি ওয়াজ শুনতে চায় না, তিনি মূলত ভিডিও দেখতে চান। আপনি আগে জিজ্ঞাসা করবেন ওয়াজ শুনবে কিনা। যদি ওয়াজ শোনা উদ্দেশ্য হয় তো অডিও ওয়াজ। এখন ভিডিওরে অডিও বানানো যায়, এটা একটা। আরেকটা হলো বিভিন্ন মাহফিলের মধ্যে এই যে দুইটা মাইক, মাইকের সাথে আরো অনেকগুলা মাইক থাকে। সেই মাইকগুলার মধ্যে একটা মাইক থাকে আপনার, যে মাইকটা সামনে কিছু ক্যামেরার মাইক থাকে আর সামনে আরেকটা ক্যামেরা থাকে। এই ক্যামেরাটার যে জন্য রাখা হয় সেটা হলো অন্য জায়গায় প্রজেক্টরের ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা? প্রজেক্টর। মানে আপনি এখানে বয়ান করবেন, এই ওয়াজটা আরেক জায়গায় প্রজেক্টরে মানুষ দেখতে থাকবে। তো বিভিন্ন জায়গায় কি করা হয়, আলোচকের সামনে প্রজেক্টরের ক্যামেরা থাকে আর সেই প্রজেক্টরে ওয়াজ দেখতে থাকে মহিলারা। মহিলা প্যান্ডেলে কি দেওয়া হয়? প্রজেক্টর, সেখানে দেখতে থাকে। বলেন তো মহিলারা আলোচকের ওয়াজটা কি ভিডিও দেখতেছে না সরাসরি লাইভ দেখতেছে? লাইভ দেখতেছে, ঠিক না? আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা, তার সামনে তার দুই বিবি বসা। নবীজির পাশে নবীর দুই বিবি বসা, নবীও বসা। নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীজির দুইজন মুয়াজ্জিন সাহাবী, একজন সাহাবী হযরত বেলাল আর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসার পর নবীর সামনে আরো কে বসা বলেন তো? নবীর দুইজন স্ত্রী। নবী তার দুই বিবিকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন পর্দা করো। নবীর দুই বিবি বললেন হুজুর তিনি তো দেখে না। বুঝছেন কথাটা? হুজুর তিনি তো দেখে না। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি তারা দেখো না? তোমরা কি অন্ধ? হাদিস আবার বুঝেন। নবীর কাছে নবীর দুই বিবি বসা, নবীর কাছে নবীর এক অন্ধ সাহাবী আসছে। নবী তার বিবিদেরকে বললেন ইহতাজিবা মিনহু, তোমরা দুইজন তার থেকে পর্দা করো। নবীর বিবি দুইজন বললেন হুজুর তিনি তো অন্ধ। নবীজি বললেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, তোমরা দুইজনও কি অন্ধ? আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা দুইজন কি দেখো না? এখান থেকে কি বোঝা যায়? নজরের মাসালা শুধু পুরুষের না, নারীরও। দেখেন অন্ধ সাহাবী তিনি তো নজরের মাসালাই নাই তার জন্য, কিন্তু সামনে দুই নারী, আল্লাহ রসুল বললেন তোমরা কি দেখো না? তোমরা যাও, তোমরা পর্দা করো। এখন আপনারা এই হাদিসটা ফিট করেন। আমার বয়ান যদি কোনো প্রজেক্টরে নারীরা দেখে, আমি তাদেরকে দেখি না, তারা আমারে দেখে কিনা? কেন আমার জায়গায় অন্ধ সাহাবীর মাসালাটা রাখেন। যদি আপনারা, আমি যদি বলি ভাই আমার বয়ানটা যেন প্রজেক্টরে কোনো নারীরা না দেখে, যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, তাহলে আসি কথাটা। যদি বলেন হুজুর আপনি তো তাদেরকে দেখেন না, নবীর বিবিরা বললেন হুজুর তিনি তো আমাদেরকে দেখেন না, নবী জবাব দিলেন তোমরা কি দেখো না? এখন আপনারা বললেন হুজুর আপনি তো দেখেন না, এবার উত্তর হলো তারা কি আমাকে দেখে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তো বুঝছেন তো সবাই?
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুইজনকে অন্ধ নাকি? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখো। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রজেক্টরে মা বোনদেরকে বয়ান দেখানো দরকার নাই। মা বোনদের আলাদা প্যান্ডেল হবে, সেখানে এসে তারা বয়ান শুনবে। এখানে প্রজেক্টর দিয়ে দেওয়া দরকার নাই, বয়ান শুনবে, বাস বয়ান শুনে চলে যাবে, শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। তো 2 নম্বর এই আয়াতের মধ্যে বলতেছে, সূরা হামিম আস-সাজদা 20 নম্বর 21 নম্বর আয়াত। এই 20 নম্বর আয়াতে 1 নম্বরে বললেন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, 2 নম্বরে বললেন তাদের চোখ। আমার সাথে সবাই একটু বলেন, বলেন চোখ দিয়ে সরাসরি যাকে দেখা হারাম, জোরে বলেন। পর্দায় দেখাও হারাম, নাটক সিনেমায় দেখাও হারাম, ভিডিও কলে দেখা হারাম। বলেন যেই খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে, সরাসরি নগ্নতা দেখুন যেমন হারাম, তেমনি ভাবে পর্দার মধ্যে নগ্নতা দেখা হারাম। যে খেলার মধ্যে নগ্ন উপস্থিতি আছে সেই খেলা দেখা হারাম। এজন্য মনে রাখতে হবে, বর্তমান জামানায় যে আন্তর্জাতিক যত খেলা আছে, এই আন্তর্জাতিক খেলাগুলোর মৌলিক 4টা ক্ষতি আছে। কয় ক্ষতি? সবাই আমার সাথে বলেন, বলেন। 1 নাম্বার সময়ের অপচয়, 2 অর্থের অপচয়, 3 লেখাপড়ার ক্ষতি, 4 চারিত্রিক অবক্ষয়। এই 4টা ক্ষতি আছে। 1 নাম্বার সময়ের অপচয়। তিরমিজির 2416 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের ময়দানে আদম সন্তানের 2 পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। এর হবে জীবন যৌবন কোন কাজে কাটাইছে, এর মানে সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। জীবন যৌবনের এই সময় তুমি কোন কাজে কাটাইছো, এটা হবে প্রথম 2 প্রশ্ন। তাহলে সময়ের অপচয়। 2 নাম্বার অর্থের অপচয়। এমন বর্তমান জামানায় এমন কোন আন্তর্জাতিক খেলা নাই যে খেলার মধ্যে জুয়া নাই। কি নাই বলেন তো? জুয়া নাই। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, নিশ্চয়ই জুয়া, নিশ্চয়ই দেবদেবী, নিশ্চয়ই ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলা হলো নাপাক, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, এইগুলা থেকে তোমরা বিরত থাকো। বলেন তো 4টা জিনিসকে আল্লাহ নাপাক বললেন, এর মধ্যে 2 নাম্বার জুয়া। জুয়াকে আল্লাহ বলছে নাপাক। বলেন জুয়া কি? আমাদের সমাজের কিছু জুয়ার চিত্র শোনেন। রাস্তা দিয়ে হাঁটতেছে যুবকরা, টেলিভিশনের সামনে দাঁড়ায় বলবে আজকে অমুকে জিতবে, জিতলে এত টাকা, না জিতলে এত টাকা। এটা চলন্ত জুয়া। আরেকটা জুয়া আছে, খেলা দেখবে, দেখার সময় বলার যদি খারাপ হয়, ব্যাটসম্যান যদি ভালো হয়, তাহলে বলবে এই ওভারে এত রান হবে, হলে এত, না হলে এত। এটা চলন্ত জুয়া। আরেকটা জুয়া আছে, ঘরে বৈশা মোবাইলে অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, মোবাইলে অ্যাপসে আপনি জুয়া খেলবেন যে আজকে অমুকে জিতবে। এটা হলো মোবাইলে অ্যাপসের জুয়া। মোবাইলে অ্যাপসের যে জুয়া খেলেন, এই অ্যাপসের অ্যাড দেয় কারা? যাদের গেঞ্জির পিছনে 7, 8, 9, 10, 11, 75 লেখা, এই জাতীয় সেলিব্রিটি যারা, তারা এই জুয়ার অ্যাপসের অ্যাড দেয়। আর ওই অ্যাপস আমার মুসলমান সন্তান ঘরে বৈশা ওই অমুসলিমদের দেওয়া জুয়ার অ্যাড মিলিত যে জুয়ার অ্যাপস আছে, সেই জুয়ার অ্যাপসের মধ্যে আসক্ত হয় আমাদের মুসলমান সন্তান। এটারে বলে অনলাইন জুয়া। কি জুয়া? অনলাইন জুয়া। অনলাইন জুয়া খেলা। এই কয়েকদিন আগে আপনার আমাদের বাংলাদেশের একজন ভাই প্রবাসী দেশে আসছে, 22 লক্ষ টাকা মাইর খেয়া আত্মহত্যা করে মারা গেছে। এই আপনার গত 7-8 দিনের ঘটনা। তাহলে জুয়া এটা নাপাক জিনিস। পৃথিবীর বর্তমানে যত বড় বড় আসর আছে, সব আসরে জুয়া আছে। বিপিএল বলেন, আইপিএল বলেন, পিএসএল বলেন, ফিফা বলেন, আইসিসি বলেন, যা বলবেন সবগুলাতে জুয়া আছে। আপনি সবগুলা নিয়ে গুগলে পড়াশোনা করেন, সবগুলোর মধ্যে আপনি জুয়া পাবেন। জুয়া ছাড়া কোনো বড় আসর জমে না। এখন আপনারা বলেন জুয়া পাক না না পাক? তো যেই কাজে জুয়া আছে সেই কাজ দেখা যাবে না। আবার যদি কমে গেল, হ্যাঁ,
চোখ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর বর্ণনা 6612 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে